নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব ডিমের ধোকা। তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। দেখো রেসিপিটা পুরো তোমরা দেখতে থাকো। এই একটা বাটির মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে একসাথে আমি ভালো করে ফাটিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বাটির মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে ভালো করে বাটিটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তাহলে সর্ষের তেল দিলে ডিমের ভাপাটা যে করব আমি, সেটা তাড়াতাড়ি আমার উঠে যাবে বাটি থেকে। এই সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমের মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভাপে হতে দেব। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি বাটিটাকে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেব। এটাকে ভাপে হতে দেব। আমার ডিম ভাপাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে খুলে নিচ্ছি। চাকু দিয়ে দেখবো আমি এটা পুরো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টে নেব, নিয়ে তারপর আমি এটাকে কেটে নেব। এখনো ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে তাহলে ভালো করে এটাকে উল্টানো যাবে। দেখো আমার এই ডিমের ভাপাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব। দেখো এই সুন্দরভাবে আমার উঠে এসছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি এভাবে পিস পিস করে কেটে নেব। দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব, তেলে ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই ডিমের ভাপেগুলো ভেজে নেব। ধোকা, ডিমের ধোকা, এই ধোকাগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। ধোকাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমি লাল লাল করে এই ধোকাগুলোকে এবার ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি ধোকার জন্য আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে আমি এই লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আলুগুলো। ওই তেলে আমি একটা তেজপাতা
আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর আমি দুটো পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম। সবগুলো আমি একসাথে এবার ভালো করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে সবগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। 1 চিমটে চিনি দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এবার ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেব। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের এই ধোকাগুলো দিয়ে দেবো ঝোলে। একটু ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমার ডিমের ধোকার ডালনা। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার ডিমের ধোকার ডালনা। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। হয়ে গেছে আমার ডিমের ধোকার ডালনা। এটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে। তোমরা এভাবে একবার এই ডালনাটা করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।